ইন্ডিয়া এই যে ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপটা জিতলো, খুব মজা পেয়েছি। ফার্স্ট হাফটা ওই ক্রিক ইনফো ফলো করছিলাম। আমার তো এখানে ছোট্ট জায়গায় ওই ডিস ফিস কিছু নেই, খেলা দেখবো কী করে। আর তারপরে ফার্স্ট হাফটা হয়ে যাওয়ার পরে আর মেয়ে আর কি, ওয়েদারটা একটু ভালো, ছোটো মেয়ে বললো, আমাদের তো সকালবেলা তখন দুপুরবেলা কাছাকাছি, তো সকাল আর দুপুরে মানে লেট মর্নিং আর কি। তো মেয়ে বললো, ছোটো মেয়েটা 8 বছর, ওই সফট বলে নাম এড়িয়েছে, এই বছর থেকে চেষ্টা করছে, হ্যাঁ বেসবলের মেয়েদের ভার্সন। তো আমাকে বলো, বাবা একটু প্র্যাকটিস করাতে হবে, আর একটা বলও লাগাতে পারছে না ব্যাটে আর কি। প্রথম দিন গেছে, লজ্জা লজ্জা পেয়েছে প্রথম উইকে। আমি বললাম ঠিক আছে মা, কিন্তু মজাটা আমি বেশ আরও পেলাম হচ্ছে ওই ওদের ইন্টারভিউটা দেখতে। মানে আমি জানি আমার কথাকে অন্যকে অন্যভাবে নেবেন, এই যে আমার প্রতিভা তো অনেক ছিল, হ্যাঁ প্রতিভা অনেক ছিল, ভারতীয় ক্রিকেটে তো প্রতিভার অভাব নেই। মানে সুনীল গাভাস্কর, কপিল দেব থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, VVS লক্ষ্মণ, মানে প্রতিভা ছড়াছড়ি। মানে কত নাম বলবো, একজনের নাম বলে আর একজনকে অসম্মান করা হবে। যুবরাজ সিং, সৌরভ গাঙ্গুলি অফকোর্স আমাদের বাংলার। কিন্তু এই যে টিমটা জিতলো, ওই বাংলায় একটা প্রবাদ আছে না যে 10-এর লাঠি 1-এর বোঝা। মানে সচিন কত চেষ্টা করেছে, রাহুল দ্রাবিড় কত চেষ্টা করেছে, সৌরভ গাঙ্গুলি কত চেষ্টা করেছে, হ্যাঁ তীরে গিয়ে তড়ি ডুবে গেছে। কিন্তু এই যে টিমটা, হ্যাঁ এদের স্টার আছে কিন্তু ওই রকম সুপার ডুপার স্টার নেই। আর এই জায়গাটা আমার কিন্তু খুব টেনেছে। এই যে বলছে যে মানে রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর আমার প্রিয় ক্রিকেটার, একটু ছড়িয়ে ফেলে, একটু আবেগ দিয়ে জীবন চালায় তো মানে বাঙালি বাঙালি মনে হয় আর কি, আবেগ প্রবণ মানুষ। তো কিন্তু ওই যে বক্তব্যটা যে যে হ্যাঁ যে মাইলস্টোনের দিকে না তাকিয়ে, মাইলস্টোন ঠিক আছে তোমার জন্য ঠিক আছে, কিন্তু ট্রফি জিততে হবে, ক্লাবের হয়ে খেললে ট্রফি জিততে হবে, দেশের হয়ে জিতলে ট্রফি জিততে হবে। মানে যে কথাটা আমি বারবার বলি, আমি ছেলেদেরও বলি, আমার নিজের মানে বন্ধুদেরও বলি, বা নিজেকেও বলি যে বাবু তুমি কি করতে পারতে, ইটস গুড ফর ইউ। হ্যাঁ লোকে বলবে আহা ছেলেটা কি মাথা অনেক পাস দিয়েছে, হ্যাঁ IIT-তে পড়তো হেনা তেনা, কিন্তু দিনের শেষে তোমাকে দেখতে হবে তুমি কি করেছো। হ্যাঁ মানে কি করেছোটা ওটা কিন্তু ম্যাটার করে। আমি জানি গা জ্বলবে, মানে ইনফ্যাক্ট আমারও জ্বলে, এখনও জ্বলে। হ্যাঁ কী করেছি, এই সবারই আছে, সেই জায়গা থেকে বলছি এই যে আইডিয়াটা, হ্যাঁ যে তুমি কতটা টিমের কাজে লাগছো, হ্যাঁ মাইলস্টোন না, তুমি কত ট্রফি জিতলে, দেশের হয়ে কত ট্রফি জিতলে, ওইটাতে ফোকাস করা। মানে খুব বেশ বেশ মজা পেয়েছে, মানে ওই জায়গায় গিয়ে। মানে আমি তো প্যাটার্ন ফাইন্ডার, প্যাটার্ন খুঁজি, তো ওইটা ওই মানে একটা হয়তো আলাদা কারো চোখে বা কারো কারো কাছে এক মনে হবে। একটা 4000 উইক বলে একটা বই আছে আর কি, বইছি। তো গল্পটা ওই রকম আর কি, মানে আমেরিকানরা একটু বেশি দিন বাঁচে তো, কিন্তু গড়াই অনেক বেশি, তো আমেরিকানদের রেসপেক্টে এই 77 বছরের মতো আর কি। বছরে তো 52 করে সপ্তাহ, তো এই 77 বছরকে 52 দিয়ে গুণ করলে আর কি 76.9 এরকম একটা দাঁড়ায়, 4000 উইক। তার মানে মানুষের জীবনটা হচ্ছে ওই 4000 উইক, হ্যাঁ ধরে নেওয়া ভালো, বছর না ভেবে। এবার একদিন খারাপ যাবে, দুদিন খারাপ যাবে, একটা উইক খারাপ যাবে, 4টে উইক খারাপ যাবে, কিন্তু সবসময় মাথায় রাখছে আমি কতগুলো উইক আমি পেরিয়ে পেয়েছি। মানে যার যেটা বয়স, যে যেখানে দাঁড়িয়ে আছে, আর কারো যদি 30 বছর হয়, 30 দিয়ে 52কে গুণ করুন, ততগুলো সপ্তাহ কেটে গেছে। এবার 4000 সপ্তাহ যদি আপনি আমেরিকানদের মতো আর কি শরীরচর্চা করে ভালো খাবার দাবার খেয়ে যদি আপনি 76.9 বা 77 বছর বাঁচেন, সেটা আমার পক্ষে টাফ সেন। এই আমারই ধরুন 2500 2500 সপ্তাহ মতো কেটে গেছে। 50তম জন্মদিন কাটিয়ে 50-এ গেছি, 77 সালে জন্ম আমার। তো এখন ওই 2556 ওই রকম একটা কিছু হবে আর কি। তার মানে আমার হয়তো, আমি যদি খুব আইডিয়ালও যদি বাঁচি, আমার হয়তো আরও 1500 সপ্তাহ মতো আমার বেঁচে আছে। এই যে প্রত্যেক সপ্তাহে আমি কি করছি, হ্যাঁ গতকালকে যেমন আমার মানে দেশ হলে আর কি, আমার ইন্ডিয়ার একটা ক্রিকেট ম্যাচ আমার একটু পড়তে দেয়, কিন্তু তারপরে মনে হলো না, আমার তো একটা ওই আর কি দিনের শেষে প্রত্যেক সপ্তাহটাকে ঠিক করে কাটাতে হবে। কারণ একবার রবিবারটা চলে গেলে আবার তো সেই পরের শনিবার পর্যন্ত ওয়েট করতে হবে। আবার পরের শনিবার বৃষ্টি হবে কি না হবে আমি তো নিজেও জানি না। ওয়েদার চ্যানেল অত আগে আপডেট যদিও করেও দেয়, কিন্তু সেটা তো বদলে যেতে পারে, রাইট? তো ওই সময় একটা পাওয়া গেছে, ছোট্ট মেয়েটা বলছে 8 বছরে, ঠিক আছে আমি তো ঠিক আছে হয়ে যাবে, ইন্ডিয়া জিতুক। আর ফিরে এসে এই খবরগুলো দেখলাম, বেশ মনটা ভালো হয়ে গেল। কিন্তু এই টিম স্পিরিটটা আমার খুব ভালো লেগেছে। মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আমার যেরকম ছিল আর কি, আমি ছোটোবেলা থেকে মানে আমার ব্রায়ান লারা ঠিক আছে, সচিন লারা একটা অন্য ব্যাপার, কিন্তু আমার শিবনারায়ণ চন্দ্রবলকে খুব ভালো লাগতো। মানে শিবনারায়ণ চন্দ্রবল কি আমার থেকে 3 বছরের বড়, 74 বর্ন, আমি 77 বর্ন,
কিন্তু ওই যে চেষ্টা দিয়ে, যে গ্রিট যেটা দিয়ে, মানে প্রতিভা তোমার থাকলে ঠিক আছে, হয়তো আছে, কিন্তু তোমাকে চেষ্টাটা করে যেতে হবে, মানে ঘষতে হবে ওই, মানে ওটা আমার খুব খুব কাছের লাগতো আর কি, মানে যে কারণে শিবনারায়ণ চন্দ্রপাল আমার মানে ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ক্রিকেটার। হ্যাঁ, আরে বাবা, দিনের শেষে তো 30খানা টেস্ট সেঞ্চুরিটা করেছে, দিনের শেষে তো 11,500-এর বেশি রান ট্রান্সফার করেছে। হ্যাঁ, তার টেকনিক থাকুক বা না থাকুক, আমি আউট হব না, পরিষ্কার কথা, একদম বাংলা কথা, সেন ওয়ার্ড। আমি সামনে দিকে ফিরে ক্যাবলার মতো দাঁড়িয়ে তোমাকে আমি মুড়ি করবো, খেলবো, তোমাকে বিরক্ত করব, আমি আউট হব না, নট আউট। সে আমার সাথে বোলার দাও আর যাই দাও, আমি ওই টুকটুক 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 করে একটি করে খেলে যাবো। ওই যে খেলে যাওয়ার থেকে ওই যে হাল না ছাড়া। হ্যাঁ, আমি ভাবি যদি ওয়েস্ট ইন্ডিজের টিমে যদি ওই রকম 4টে কি 5টা যদি চন্দ্রবল থাকতো, এই টেস্ট টিমটা কিন্তু দাঁড় করিয়ে দিতে পারতো এই মনের জোর দিয়ে। আমার ওইটাই আর কি। এখনকার যারা ক্রিকেটারের মধ্যে আমার যেমন রিঙ্কু সিং আগে খুব ভালো লাগে, কেন জানি না, হ্যাঁ, মনে হয় জানি এ চেষ্টা করবে, এ চেষ্টাটা করবে, যেমন রবিন সিং যেমন ছিল, মানে নিজের সেরা চেষ্টাটা করবে, যাই করুক, সবাই জানে লেগে দিকে তুলে দেবে, আউট হয়ে যাবে, কিন্তু যখন মাঠে নামবে তখন চেষ্টাটা আর কোনো ত্রুটি রাখবে না। হ্যাঁ, কারণ প্রতিভা একটা ব্যাপার আছে। হ্যাঁ, প্রতিভা থাকলে আর কি, যেটা ইন্টেলিজেন্ট ইকুয়েশন বলে, যে ইন্টেলিজেন্ট থাকলে স্কিলটা ডেভেলপ করতে অনেক কম সময় লাগে। যেটা সচিন তেন্ডুলকর যত তাড়াতাড়ি ক্রিকেট রপ্ত করবে, একটা শট রপ্ত করবে যত তাড়াতাড়ি, হয়তো 10 মিনিটে, সেটা আমার করতে 10 বছরও লাগবে, আবার নাও পারতে পারি, রাইট? তো ওইটাই, ট্যালেন্ট হেল্পস টু অ্যাকোয়ার দ্য স্কিল, কিন্তু ওই স্কিলটাকে নিয়ে কতটা এগোবে সেটা কিন্তু তার উপর নির্ভর করে হচ্ছে ডিসিপ্লিন আর গ্রিটের ওপরে। হ্যাঁ, তো আমার যেটা আর কি মনে হয় যে শ্রীনারায়ণ চন্দ্রপাল ছিল এই ধরনের ডিসিপ্লিনারিয়ান। হ্যাঁ, মাঠে গিয়ে রোগড়ে দেবে পুরো। হয়তো ব্রায়ান লারার মতো ওর অত ফ্ল্যামবয়েন্সটা নেই। তো যাই হোক, এই এখন যে ইন্ডিয়ান ক্রিকেট টিম, আমি ভালো বা খারাপ বুঝি না, বিতর্ক চাইছি না, এদের মধ্যেও স্টার আছে, জসপ্রীত বুমরা আছে, মানে আমাদের শিল্পী ক্রিকেটার কি কম কম, মানে বিরাট কোহলি, তো মানে কথা হবে না, কিন্তু ওই অন্যদের খুঁচিয়ে ও মানে অন্যদের খুঁচিয়ে তাদের থেকে একটু বিরক্ত করে, তাদের থেকে একটু মানে মোটিভেশন নিয়ে খেলবে, এইরকম ব্যাপার। হ্যাঁ, উল্টো দিকে খেলে যাচ্ছে, মানে চন্দ্রপাল খেলে যাচ্ছে, রিঙ্কু সিং খেলে যাবে, রাহুল দ্রাবিড় ভদ্রলোক খেলে যাবে। তো এই খুব বেশ মজা পেয়েছি, মানে খুব আনন্দ পেয়েছি। হঠাৎ মনে হলো যে যে T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, এটা ভালো, কিন্তু এর থেকে একটা অনেক কিছু শেখার আছে আমাদের। হ্যাঁ, যেভাবে এরা টিমের একটা ট্রানজিশন করার চেষ্টা করছে, স্টার সিস্টেম থেকে বেরিয়ে এসে ওই একের বোঝা না হয়ে 10-এর লাঠি দিয়ে একটা বেশ শক্তপোক্ত টিম তৈরি করা, তোমার তো খুব খুব ভালো লাগলো, মানে দারুণ দারুণ মজা পেয়েছি। আর আমারও মনে হলো আমাকেও, মানে 2556 সপ্তাহ কেটে গেছে, তো কী হয়েছে, প্রত্যেকটা সপ্তাহে ইন্ডিয়ান ক্রিকেট টিম যেমন ওরা এক একটা ধরে ট্রফি ধরে ধরে এগোবে, আমাকে সবারও উচিত একটা করে সপ্তাহ ধরে ধরে এগোনোর। হ্যাঁ, এই সপ্তাহটা যেন একটু ভালো যায়, একটু খারাপ গেছে ঠিক আছে, পরের সপ্তাহটা আবার ভালো করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর মানে রাগ মানুষের হয়, ইভেন আমার হয়, মানে মুখে বলা যতটা সহজ, দিনের শেষ ততটা সহজ নয়। মানে এই ছোটোবেলা থেকে আমি যেরকম মনে হতো আর কি, আমেরিকানদের, আমেরিকায় এসে আর কি 2002 যখন আসি, অলমোস্ট 24 বছর আগে, যেটা আমেরিকানদের চোখে পড়ে আর কি, সারা পৃথিবীতে আমেরিকানরা বিখ্যাত হচ্ছে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আই ওয়ান্ট সামথিং, আমি আমেরিকায় জন্মেছি, পৃথিবীর 1 নম্বর দেশ, সুতরাং তো আমার সেটা গায়ে লাগতো, চোখে পড়তো, খারাপও লাগতো। তারপরে যখন আমি 8 বছর আগে যখন ইউনিভার্সিটি পড়ানো ছেড়ে দিই আর কি, খুব অসম্মানে কাজ বাচ্চাদের বড় করা, তখন তো বার খেয়ে ক্ষুদিরাম। ইনফ্যাক্ট বার খেয়ে ক্ষুদিরাম, ওর গল্পটা একটা বলবো, ওর পেছনে একটা কেমিস্ট্রি আছে, একটা সায়েন্স আছে। ক্ষুদিরাম, বার খেয়ে ক্ষুদিরাম, যে শব্দটা, ওটাও একটা ভীষণ সায়েন্টিফিক ব্যাপার আর কি, ধরা যায় ওটাকে, কেমিক্যালি মাপা যায়। যে তখন আমার গায়ে লাগতো, ইনফ্যাক্ট এখনও লাগে। এই এখন শুনি মাঝে মাঝে 2-4 জন পাশ থেকে, এই কী করছিস, পড়াশোনা করে একটা চাকরি বাড়ি করতে পারতিস, কী করছিস তুই আলটিমেট আমেরিকায় বসে কী বলে যাচ্ছিস, লোকে শুনছে। কিন্তু আমার তো এটা ভেবে মজা লাগে যে আমি ভুলভাল বলে যাচ্ছি, লোকে শুনছে, রাইট? তো কোথাও একটা কানেক্ট করছে, কিন্তু তবুও কথা শুনি। আর ও তো জাস্ট মানে জীবনে কিছু করতে পারেনি, এখন ইউটিউবার হওয়ার চেষ্টা করছে। আরে বাবা, আমার মতো ইউটিউবার মানে তো লসে রান করা, আলু বেচে বস্তা লাভ। কারণ আমি বাংলা আড্ডা মারার জন্য আমার মাসে $125 থেকে $130 গলে যায় পাতি, যেটা দিয়ে আমি অন্য কোনো কাজ করতে পারতাম। কিন্তু আমার এই যে আড্ডা মারতে ভালো লাগে, আমেরিকার অন্য গল্পটা আমার মতো করে বলতে ভালো লাগে, সেই কারণে আমি করি।
লোককে বোঝানোর দায় আমার ততটা নেই আর কি এই মুহূর্তে, কিন্তু তবু আমার শুনতে হয়, তখন বটকাটা টুক করে গরম হয়ে যায় বাঙালির ছেলে। কিন্তু এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের এগুলো দেখছিলাম আর কি, গৌতম গম্ভীরের ইন্টারভিউগুলো দেখছিলাম, সঞ্জু স্যামসনের ইন্টারভিউ দেখলাম, স্কাইয়ের ইন্টারভিউ দেখলাম। তো ওইগুলো দেখার পরে সূর্যকুমার যাদব ভালো, মানে এত ভালো কথা বলতে পারে আর কি ভাই। যেমন শিলাজিতের ইন্টারভিউ শুনে শিলাজিতের আমি আরো বড় ভক্ত হয়ে গেছিলাম আর কি। অত গানটা তখন অতটা আর কি, তখন তো নচিকেতা সুমন, শিলাজিৎ আছে থার্ড, কিন্তু ওর মনে শিলাজিতের মধ্যে একটা ভাবার ব্যাপার আছে, সেটা পরে অনেক আর কি। ওকে যত বয়স হচ্ছে তত দামি ওয়াইনের মতো ট্যালেন্ট ওর বেরোচ্ছে শিলাজিতের। সেরকম মানে সূর্যকুমার যাদব যখন মুখ খুললো আর কি, মানে ইট ফিলস গুড। মানে স্পোর্টস তো আমাদের অনেক কিছু শেখায়। নাম্বার ওয়ান স্পোর্টস শেখায় হচ্ছে তুমি যতই চেষ্টা করো তুমি কিন্তু হারবে, কারণ দিনের শেষে একটা টিমই জিতবে, রাইট? ওয়ার্ল্ড কাপটাও তো একটা টিমই জিতবে, সে যে করেই হোক। তো তার মানে বাকি টিমগুলো হারবে, কিন্তু তারা এই যে চেষ্টা করছে, তুমি চেষ্টা তোমাকে করতে হবে, কিন্তু জিতবে কোনো গ্যারান্টি নেই। এই যে আনসার্টেনটিটা, এটা আমার ভীষণ মজা লাগে, জীবনেই বলুন আর স্পোর্টসে বলুন। যে কারণে আমি চেষ্টা করি আর কি আমার বাচ্চাগুলোকে একটা করে টিম স্পোর্টে লাগানো, যাতে ওরা হাড়টাকে, মানে হাড়ের যে স্টিং, দ্য বাইট, ওইটা একটু হাসি মুখে সহ্য করা, মানে হাসছে, ভেতরে ফাটছে, গা জ্বলছে, কিন্তু তবুও সহ্য করা। কিন্তু সেই জায়গা থেকে আর কি আমার খুব বেশ মজা লেগেছে যখন বলছে যে যে পার্সোনাল মাইলস্টোন ঠিক আছে, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি টিমকে কটা, দেশকে কত ট্রফি দিতে পারলে, ক্লাবকে কটা ট্রফি দিতে পারলে, তোমার স্কিলটাকে ব্যবহার করে, দিনের শেষে ওইটা ম্যাটার করে। তোমাকে সেরা চেষ্টাটা করতে হবে সপ্তাহের পর সপ্তাহ। 4000 উইক, যেমন যদি 76.9 ইয়ার বাঁচে, অ্যাপ্রক্সিমেটলি 4000 উইক, তো উইক ধরে ধরে এগানো। তা আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের এই জয়টা থেকে ওইটা আমাদের শেখার আছে, যে ফর্ম ভালো হোক আর খারাপ হোক, ঈশান কিষানের মতো বা সঞ্জু স্যামসনের মতো বা মিস্ট্রি স্পিনার, চেষ্টাটা করে যেতে হবে। বুমরাও তো মার খেয়ে গেছে, হ্যাঁ অত ভালো বলার, দু একটা ম্যাচে এদিক ওদিক, তো ওই আর কি চেষ্টা করে গেলে। হার্দিক পান্ডা চেষ্টা যদি করে যাও, মানে মানুষ হিসাবে কি আমার দেখার দরকার নেই, আমি ক্রিকেটার হিসাবে কথা বলছি, স্পোর্টসম্যান, সেই হিসাবে দেখলে এদের থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি খুব মজা পেয়েছি, আমি জানি না। আর আমার নেই করে 5 জন আমার সাপোর্টার হয়ে গেছে, মেম্বারশিপ ভাবা যায় না। তো সাবস্ক্রাইব করুন, আর যাদের সম্ভব হবে মেম্বারশিপ নিন, ওতে হলে একটু সুবিধা হয় আর কি। আর না হলেও আমি চালিয়ে যাব, যা মাথায় আছে সেইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আবার আসবো।